নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আমি আজকে বানাবো দেশি মুরগির বিরিয়ানি। আমি বানাবো 2 কেজি চালের বিরিয়ানি। আগে চালটা ভিজিয়ে ধুয়ে রেখে দেবো। আমি কি করে বিরিয়ানি বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। চাল ধোয়ার সময় বেশি চটকানো যাবে না, হালকা হাতে ধুতে হবে। চাল ধুয়ে নিয়েছি, এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। মাংস ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। বিরিয়ানির জন্য একদম ছোট ছোট মাংস কাটলে চলবে না, মিডিয়াম সাইজের কাটতে হবে। এখন আমি মাংস মেখে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা পাউডার, নুন, দই আর সরষের তেল দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। 2 কেজি চালের সাথে নেট 2 কেজি মাংস আছে। এইভাবে অনেক সময় ধরে আমি মাংসটা মেখে নেব। মাংস মাখা হয়ে গেল, আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস অন করে নিয়েছি, দিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হয়ে গেল, দিয়ে দিলাম সাদা তেল। তেলের উপরে দিয়ে দিলাম দারচিনি, লং, এলাচ, তেজপাতা আর সাজিরা, আর দেবো কারি পাতা। এখন আমি সব কিছু নেড়ে ভেজে নেব। 2 কেজি চালের সাথে 4 লিটার জল দিয়েছি। মশলাগুলো ভেজে রেখেছি সেইগুলো সব জলের ভিতরে দিয়ে দেব স্বাদ মতন নুন, আর দেব জলের ভিতরে 2 চামচ ঘি। এখন জল ফোটার জন্য দিয়ে দেব ঢাকা। জল ফুটে গেছে, ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। ভাতের মার না ফেলে আমি আজকে ভাত রান্না করব। ভাত ভালো মতো ফোটার জন্য দিয়ে দেব ঢাকা। ভাত হতে থাক, আমি এখন বেরেস্তা ভেজে নেব। কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নেব। একইভাবে আরেকবার আমি পেঁয়াজটা ভেজে নেব। ভাত প্রায় আমার 60% হয়ে গেল। এখন আমি দিয়ে দেব ভিনিগার, বোতলের ঢাকনের 1 ঢাকন ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ হলো ভাতের সাথে ভাত মিশবে না এবং ভাতগুলো ঝুরঝুরা হবে। একইভাবে আবার পেঁয়াজটা সব আমার ভাজা হয়ে গেল, তুলে নেব। এই গরম তেলের ভিতরে আমি কাজুটাও ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেল, তুলে নেব। তেল মার না গেলেও ভাতটা সুন্দর রান্না করা যায়। ভাতটাও আমার সুন্দর ঝুরঝুরা হয়ে গেল। এখন মাংস রান্না করব। গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হয়ে গেল, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম জিরা, গোটা দারচিনি, তেজপাতা, লং আর এলাচ। আর দিলাম কারি পাতা। তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটা আমি ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এখন আমি আরও ভালো করে ভেজে নেব। করে না ভাজলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে।
ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মাখানো মাংস। এখন ভালো করে মিশিয়ে নেব। মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা। কিছু সময় পর ঢাকনাটা তুলে নিলাম। মাংস দিয়ে জল বেরিয়েছে। এখন ভালো করে কষিয়ে নেব। নতুন যারা দেখছেন, আমার বিরিয়ানি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। ভেজে রাখা কিছু বেরেস্তা মাংসতে দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। বিরিয়ানি অনেক ধরনের বানিয়ে খাওয়া যায়। একবার এই ধরনেরও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব কাজু বাটা। এখন আরেকটু সময় কষিয়ে নেব। মাংস মাখানো গামলাতে আমি জল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব। লোকাল মুরগি ছিল, সেই জন্য আমি ঝোলটা একটু বেশি দিয়েছি, মাংসটা ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য। মাংসর ঝোল প্রায় টেনে গেল। আমি এখন দিয়ে দেব কাস্তুরি মেথি। বাজারে যে গোটা বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেইটা আমি পাউডার করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেল। বেরেস্তার উপরে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে আছে পুদিনা পাতা কুচি, ধনেপাতা কুচি, কাজু ভাজা আর পেঁয়াজ ভাজা। এখন বিরিয়ানি আমি দমে দেব। পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি, মিক্সির নিচে দিয়ে দেব যাতে বিরিয়ানির নিচে পুড়ে না যায়। আর একটু ঘি ছড়িয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ভাত। এখন দেব পেঁয়াজ ভাজা, পুদিনা পাতা কুচি, ধনেপাতা কুচি আর ভেজে রাখা কাজু। তারপরে দেব রোজ ওয়াটার, এক ঢাকন কেওড়া জল। তারপরে দিলাম বিরিয়ানি এসেন্স আর ঘি। এখন এর উপরে অল্প কিছু ভাত ছড়িয়ে দেব। তারপরে দেব রান্না করা মাংস। মাংস সাজানো হয়ে গেল। আবারও দিয়ে দেব ভাত। একইভাবে আমি আবারও একটা লেয়ার দিয়ে দেব। বিয়ে বাড়ির মতো বিরিয়ানি বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দমে দেওয়ার জন্য ডেক্সির মুখে আমি ভালো করে আটা মেখে রেখেছি। এখন ভালো করে সিল করে দেব। গ্যাসের উপর ডেক্সি বসিয়ে লো ফ্লেমে দিয়ে আমি 40 মিনিট রেখে দেব। 40 মিনিট পর ফিরে আসলাম। গ্যাস বন্ধ করার 30 মিনিট পরে আমি ডেক্সি খুলব। 30 মিনিট পর আমি ডেক্সিটা খুলে দিলাম। ভাতগুলো সুন্দর ঝুরঝুরা হয়েছে, একদম ঝুরঝুরা বিরিয়ানি। আমার বিরিয়ানি রান্না আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার ফিরে আসব নতুন রান্নার ভিডিওর সাথে।